ভিএলআইডি পোস্ট ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রলেপস এই নিয়ে অনেক কথাবার্তা। ডিস্ক সরে গেছে, রগে চাপ দিছে, জেল বাইরে গেছে, ফ্লুইড বাইরে গেছে। তো এইভাবে বলতে বলতে রুগীকে একটা সময় ধাবিত করা হয় অপারেশনের দিকে। যে আস্তে আস্তে প্রথমে ওষুধ দেয়, তারপরে 1 সপ্তাহ খান, 2 সপ্তাহ খান, 3 সপ্তাহ খান, 21 দিন শুয়ে থাকেন, 22 দিন শুয়ে থাকেন, এরপরে নিয়ে আস্তে আস্তে অপারেশন করেন। এই তো নাকি? তা আপনার কি নাম? জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম, বাড়ি বাগমারা, লালমাই। আচ্ছা, তাই ওনার অবস্থা দেখেন, উনি সোজা হইয়া বডিটা এইদিকে সোজা করে দাঁড়াইতে পারতেছে না, এদিকে চলে যেতেছে। এখানে কি একটু আনেন তো, আনেন, হ্যাঁ আনেন। হাত লাগলে এই হাত লাগলে এই জায়গাটার মধ্যে খালি এখানে ব্যথা করে। এই জায়গাটা বিশেষ এটা মানে লাগে চাপে দিতে দেওয়া না। চাপ না দিতে পারেন তো এরা বলতে কোমর বাগা আনে, কোমর বাঁকা করে আনে। জি, আসলে কোমরে তো এই সমস্যা কতদিন? এই সমস্যাটা আসলে বেশি দিন না, এটা আমার 15-20 দিন হবে। আগেরটা তো আমি দেখালাম কতদিন? আগে 24 23 থেকে 23 না 23 না 24 থেকে বন্যা ছিল না। আচ্ছা, 24 এর সমস্যা শেষ হলো তো 24 থেকে 26 তো এই 2 বছর পার হয়ে গেছে। একটু এখানে যান, এখানে শোন। তোর পাতন ঘুরে নি যান, এখানে আদেন না, ঘুরে নি, এখানে কি বুঝবো? ঘুরে নি। এটা এখানে ঘুরে নি। এটা ঘুরে কিনা, এটা বুঝবেন না? জয়েন করে কিনা? এই জয়টা ঘুরে কিনা? হ্যাঁ, কই ঘুরে? এই জায়গা ওই এদিকে। ঘুরছে নি, এখন ঘুরছে নি যান। হ্যাঁ, সমানটা করে একটু ঘুরে না, ঘুরে আবার শুরু করে, এটাও ঘুরে না। এখন রুগী হয়ে গেছে হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং। হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং হয়ে গেছে এই কারণে তার কোমর থেকে দীর্ঘ সময় যাবৎ রক্ত প্রবাহ যদি হিপ জয়েন্টের দিকে না যায়, L3 L2 থেকে, তাহলে হিপ জয়েন্ট খারাপ হয়ে যায়, শুকায় যায়। এখানে শুকায় দিয়া এটা এবার হাড় ক্ষয় শুরু করে। এখন যদি এই রোগীটার চিকিৎসা এখনই শুরু না হয়, ভালো চিকিৎসা না হয়, তাহলে অস্টিওআর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস হয়ে যাবে। তখন বলবেন যে এইটা কাইটা ফেলাই দিয়া নতুন করে রিপ্লেসমেন্ট করো, লাগাও, এই কাইটা ফেলাই দিয়ে আরেকটা লাগাও। তো এই বলতে বলতে রুগীদের জিন্দেগি শেষ, সে আর জীবনে কাজ কাম করে খাওয়ার সুযোগ থাকবে না। তারপরে ওরা চিকিৎসা শুরু করবো একটু পরে। নিয়ে যান, ওটা বাড়িতে থাকেন, খালি একটা থাকেন। আমরা আজকেই প্রথম সেশন চিকিৎসা দিই পিএলআইডি L4, 3, 4, 5S1 এই 3টা, এবং সার্ভাইকেলে আছে 2টা। এই সব মিলে আজকে চিকিৎসা দেওয়ার ফলে উনি যেই সমস্যাটা নিয়ে আসছিলেন, এখানে যে ব্যথাটা নিয়ে আসছিলেন, এই ব্যথাটা এখন কত দূর আছে? এই ব্যথাটা আছে এখনো 50 রয়ে গেছে কি 50। আচ্ছা, দেখছেন নি ভালো করে? এখন ব্যথাটা মানে হাঁটলে ব্যথাটা আসে। আচ্ছা, নিচে বইয়ের, বইয়ের, হ্যাঁ, এটা আমরা নিষেধ করছি ডাক্তাররা। হ্যাঁ, এইটা নিচে বইবার লেগে নিষেধ করছি আমরা। হ্যাঁ, বইয়ের, বইয়ের। এইভাবে যদি বসতে না পারে, যারা গ্রামে বসবাস করে তাদের সবার বাড়িতে হাইকমোড নাই, শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে হাইকমোড নাই, গাড়ি ভাড়া দিয়ে নিজের বাড়িতে ইয়া বাথরুম করা লাগবে নাকি? ঠিক আছে। তো সুতরাং যে আমরা বলবো পিএলআইডি চিকিৎসায় অপারেশন এবং ইঞ্জেকশন লাগে না। অপরদিকে সকল কাজ করতে পারে, কোনো কাজে বাধা থাকে পারে না। তাই এখন যেটুকু উন্নতি হয়েছে খুশি নেই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কি বলবো না, আপনি থেকে অবভিয়াসলি বলবেন, যে কারণে একদিনের চিকিৎসা আপনার যেটুকু উন্নতি হয়েছে এতে আপনি কমফোর্ট ফিল করতেছেন কিনা?
মোটামুটি একটু ইয়ে করতেছে আর কি, সুস্থতা দেখা যাচ্ছে। আচ্ছা দেখা গেলে হইল খোদা হাফেজ।